এই যে ক্রিকেটের ভিতর রাজনীতির অন্তর্ভুক্তি, এটা সত্যিকার অর্থে ক্রিকেটের জন্য ক্ষতি। ডিসেম্বরে আইপিএল এর মিনি অকশনে মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল। তখন খুবই আনন্দ লেগেছিল যে না, এবারের আইপিএলে বেশ ভালো প্রাইজে মুস্তাফিজুর রহমান কলকাতার হয়ে খেলবে। তবে রিসেন্টলি কিছু কারণে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স যেন ছেড়ে দেয়, সেজন্য ভারতীয় বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাধ্য করেছে আপনারা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিবেন। সত্যি বলতে এখানে তো মুস্তাফিজের কোনো দোষ নেই। হ্যাঁ, হয়তো বাংলাদেশি দেখে তাকে হয়তো এইরকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই যে ভারতীয় ক্রিকেটের আধিপত্য এবং ক্রিকেটের সাথে রাজনীতিকে সম্মিশ্রণ করা, এটা তো আজকেই নতুন না। অনেক দিন থেকেই ভারতীয় দল এই কাজটা করে আসছে। তারা এতদিন পাকিস্তানের সাথে করেছে, এখন সেটা বাংলাদেশের সাথেও হচ্ছে। সত্যিকার অর্থে ভারতীয় দল এশিয়াতে যেইভাবে ক্রিকেটের সাথে রাজনীতিকে মিশ্রণ করছে, একটা সময় আসবে যখন গোটা পৃথিবী ভারত থেকে মুখ ফিরিয়ে নিবে। এটার দ্বারা হয়তো ভারতীয় রাজনীতিতে কোনো ক্ষতি হবে না, তবে ক্রিকেটের প্রতি মানুষের অনীহা তৈরি হবে, বিশেষ করে ওয়ার্ল্ড ক্রিকেটে। মুস্তাফিজুর রহমান যদি রাজনৈতিক কারণে আইপিএল থেকে বাদ পড়ে যায়, তাহলে আমরাও মনে করছি 2026 বিশ্বকাপে ভারত বাংলাদেশের জন্য নিরাপদ না। সেক্ষেত্রে বাংলাদেশ দল ভারতে যাবে না, যার ফলে কি হবে, দিন দিন ভারতীয়দের মর্জি ওয়ার্ল্ড ক্রিকেট মানবে না। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সদের আইপিএল এর প্রতি আগ্রহ তৈরি হয় শুধুমাত্র যদি বাংলাদেশি কোনো ক্রিকেটার আইপিএল এ অংশগ্রহণ করে। এছাড়া আইপিএল এর প্রতি বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের ওই রকম কোনো ইন্টারেস্ট নেই। মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি প্লেয়ার যে কিনা এই আইপিএল এ অংশগ্রহণ নিয়েছিল। যেহেতু তিনি বাদ পড়ে গিয়েছেন, অতএব বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের আইপিএল এর প্রতি ওই রকম কোনো ইন্টারেস্ট আর থাকবে না। হতে পারে ভারতীয় দল, ভারতীয় ক্রিকেট টিম, কান্ট্রি সব দিক থেকে তারা অনেক বড়, দিন শেষে তাদের যে আচরণ, তাদের যে ব্যবহার, সেটা দেখলে মনে হয় তাদের মন খুবই ছোট। তবে আমরা ক্রিকেটের পক্ষে, ক্রিকেট যেন সকল প্রকারের বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকে, সেটাই আমাদের দাবি। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।